আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার অনলাইন যাত্রার প্রথম ক্লাস। তো তুমি যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ক্লাসের ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। আমি আজকে তোমাদের ক্লাসের যাত্রা শুরু করছি সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের টপিক থেকে। তো আমার স্টার্টিংটা শুরুতে সূত্রগুলো সম্পর্কে অর্থাৎ বেসিক আলোচনা পার্টটা আমরা ক্লিয়ার করবো, দেন আমরা পাঠ্যবই নির্ভর কিছু কাজ বা কিছু ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমাদের এই ক্লাসগুলো চলমান থাকবে ইনশাআল্লাহ। গণিত, উচ্চতর গণিত, আমাদের পর্যায়ক্রমের ক্লাসগুলো আমরা আস্তে 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 তোমাদের কাছে ভিডিওগুলো প্রোভাইড করবো আর কি। তো ওকে, আমরা কথা না বলে তাহলে আসলে আমরা আমাদের যাত্রা শুরু করছি ইনশাআল্লাহ। তো আমরা শুরুতে তোমার তো আমরা শুরুতে তোমাদের কাছে পাঠ্য বইটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমরা পাঠ্য বইয়ের সরাসরি তোমাদের তৃতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। আচ্ছা, তৃতীয় অধ্যায়টার নাম ছিল হচ্ছে আমাদের বীজগণিতিক রাশি। তো সেক্ষেত্রে আমাদের স্টার্টিংটা সবাই একটু খেয়াল করছি। বীজগণিতিক রাশির জন্য আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আমরা সূত্রগুলো ঠিক মতো জানি না, সূত্র মুখস্থ করি। এই বিষয় থেকে আমাদের বের হতে হবে, কারণ সূত্র মুখস্থ করে কখনোই গণিতের মূল ভিত্তি বা মূল বেসমেন্ট কখনো দাঁড় করানো যায় না বা যাবে না। শিক্ষার্থীরা, আমরা সেক্ষেত্রে প্রথমে যে কাজটা করবো সেটা হলো কোনটা, আমাদের বেসিক নির্ভর যত পার্টগুলো আছে, অর্থাৎ আমরা শিখবো সূত্র যেমন প্রয়োগটা শিখবো, সূত্র ব্যবহারটা শিখবো, পাশাপাশি সূত্রগুলো কেমনে কিভাবে মানে কোনটা তৈরি হয় এটা আমরা প্রথমে লিখবো আর কি। তো আমি যদি তোমাদের একদম স্টার্টিং একটা প্রশ্ন করি যে এ আর এ যদি গুণ করি কত হয়, তখন নিশ্চয়ই বলবো স্যার এটা হয় এ স্কোয়ার, তাই না? বাট আমার প্রশ্ন যে কেন এ স্কোয়ার হয় এটা একটু সবাই খেয়াল করো। কারণটা হলো এর পাওয়ার 1, এর পাওয়ার 1 আছে। আমাদের সূচকীয় রাশিতে যে নিয়মটা আমরা সবাই জানি কোনটা, যে বেজ একই হলে গুণের সময় পাওয়ারের যোগ হয়। যেমন আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এক্স, এখানে এটাকে আমরা বলি বেস বা ভিত্তি বা নিধান, আর এক্সটাকে আমরা বলে থাকি সূচক, পাওয়ার, ঘাত, মাত্রা, শক্তি ইত্যাদি। তো সেক্ষেত্রে আমরা যদি এমনটা পেয়ে যাই যে এর পাওয়ার এক্স ইন্টু এর পাওয়ার ওয়াই, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। কারণটা হচ্ছে বেজ একই হয়েছে, সেক্ষেত্রে পাওয়ারে কি বলতো, গুণের ক্ষেত্রে যোগ হয়েছে, ভাগের ক্ষেত্রে অবশ্য বিয়োগ হবে। ঠিক একই কারণে এর পাওয়ার 1 আছে, এখানে এর পাওয়ার 1 আছে, তাহলে এটা কি আমাদের হচ্ছে বেজ বা ভিত্তি। সেক্ষেত্রে আমরা পাওয়ার কত পাচ্ছি? 1 যোগ 1 কত পাচ্ছি? এ টু দি পাওয়ার 2। ঠিক একই কারণে আমরা কিন্তু এখন বলতে পারি এ প্লাস বি একটা আমাদের রাশি, আরেকটা রাশি এ প্লাস বি। এখন তোমরা আমাকে বলো এখানে আমাদের বেস কোনটা, পাওয়ার কোনটা? বেজ হচ্ছে কোনটা? এ প্লাস বি, আর পাওয়ার হচ্ছে এখানে 1, এখানে 1। তাহলে আর সিম্পল হিসাব যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি বলতো? এ প্লাস বি এটা হোল স্কোয়ার, তাই না? তাহলে দেখো আমরা প্রথমত জানি না যে সূত্র জিনিসটা কি। সূত্রটা হলো একটা রাশিকে যখন ভেঙে তার আলো যতগুলো খণ্ডে খণ্ডে সমান অংশ দূরত্ব করা যায় তাদেরকে আমরা ফর্মুলা বা সূত্র বলতে পারি। ঠিক দেখো তো, তাহলে আমরা এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার তৈরি করতে পেরেছি। একইভাবে এ প্লাস বি হোল স্কোয়ারটাকেও যদি আমরা এখন ভেঙে দিতে পারি তাহলে বলতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আমরা বলতে পারি এই হচ্ছে আমাদের ফার্স্ট ফর্মুলা। আমরা এই সূত্রে একটা গল্প আছে আমার, যে আমি সব ক্লাসের শুরুতেই কেউ যেন আমি প্রথমে এই একটা কমন প্রশ্ন আর জিজ্ঞাসা করি যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কয়টা? তো ম্যাক্সিমাম শিক্ষার্থীরা উত্তর দেয় 2টা, ভুল করে কেউ দেয় 4টা, আরও ভুল করে কেউ বলে 5টা, মানে 3টা। এই কথাটা কেন জিনিস অনেকে মানতে চায় না। তো আসলে তোমরা কি মত, তোমরাও কিন্তু অবশ্যই মন্তব্যে জানাবে। তো দেখো, তো আমরা তাহলে ফার্স্ট ফর্মুলা তৈরি করে ফেললাম। এখন দেখো এর সঙ্গে যদি আমি এটা গুণ করে দিই, কি গুণ বলো? এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কি পাচ্ছি আমরা? এ আর এ গুণ করে এ স্কোয়ার হয়, এর সাথে বি গুণ করলে এ বি হয়, বির সঙ্গে এ গুণ করলে কত হবে? এ বি হবে, বি আর বি গুণ করলে কত হবে? বি স্কোয়ার হবে। তো এটাকে আসলে আমরা এখন যোগ করে দিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এইটা আমরা কোত্থেকে পেলাম? এখান থেকে ভেঙে পেয়েছি, এইটা পেয়েছিলাম এইখান থেকে। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের এই একটা ফর্মুলা যেমন, এই একটা ফর্মুলা তেমন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসো
আমরা আরেকটা অংশ একটু তোমাদের যাওয়ার ট্রাই করি, সেটা কোনটা? এ স্কোয়ার এখানে ছিল প্লাস, আমি একটু ট্রিক্স খাটিয়ে লিখলাম মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এখন দেখো উপরে ছিল প্লাস 2ab, আমি নিচে লিখেছি মাইনাস 2ab। কখনো এটাকে আমাদের ব্যালেন্স মানে ইকুয়াল করা তো সম্ভব না, তাহলে ব্যালেন্স করতে হবে কিভাবে? আমি যদি পাশে 4ab যোগ করে দেই তাহলে কিন্তু দেখো তো ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে এইটুকু আমরা ফর্মুলা পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস পাশে আছে 4ab। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আরো একটা ফর্মুলা তৈরি করে ফেললাম। তাহলে এখন আমরা ফাইনালি বলতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা প্রথমটা a প্লাস বি ইন্টু a প্লাস বি, সেকেন্ডটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 3 নাম্বারটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো বলতে পারো স্যার আমরা তো তাহলে সূত্র শিখলাম বা সূত্রগুলোর প্রয়োগটা বা কোনটা কোন জায়গায় কাজে লাগাই। দেখো আমরা অনেকেই সূত্র হয়তো তুমি দিন শেষে তোমার মস্তিষ্ক অনেক ভালো বিধায় তুমি দিন শেষে মুখস্থ করতে পারবা, কিন্তু এটা প্রয়োগ তুমি হয়তো ভুলে যাবা। তো আসলে এই ট্রিক্সটা সবাই একটু মনে রাখবা। প্রথমত আমরা যদি কেনা দুটো বা তিনটা বা অর্থাৎ 2 বা ততোধিক রাশির বর্গ বের করতে চাই, এরকম বলি না যে 2x প্লাস 3y হোল স্কোয়ার, আমাদের পাঠ্য বইয়ে আমরা অঙ্ক দেখবো আজকে। তারপরে 4x মাইনাস 5y এর হোল স্কোয়ার, অর্থাৎ বর্গ নির্ণয়ের ক্ষেত্রে, হ্যাঁ সেটা 2 রাশি হতে পারে 3 রাশি হতে পারে, বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকে ফলো করবো। মানে তোমার ট্রিক্সটা কি মনে রাখবা যে স্যার যোগ বিয়োগ আকারে যে রাশিটা সাজানো থাকবে একদম ডিরেক্টলি ভাবে, যোগ বা বিয়োগ আকারে, কখনো যোগ বিয়োগ কখনো যোগ আকারে যদি রাশিটা সাজানো থাকবে ওটাকে আমরা বলে থাকি বর্গ নির্ণয়ের ফর্মুলা। এবার আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো কোনটা? আমাদের কাছে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। এই উৎপাদকের বিশ্লেষণ ক্ষেত্রে দেখো আমরা কিন্তু উত্তরগুলো কিন্তু অবভিয়াসলি গুণ আকারে লিখে থাকি, তাই না? ঠিক তেমনি a প্লাস বি হোল স্কোয়ারের যদি বলা হয় উৎপাদক নির্ণয়ের ফর্মুলা কোনটা, তখন তুমি কি লিখবা? দেখবা যে যেটার সূত্রগুলোর ভিতরে যেটার ভিতরে গুণ সম্পর্ক আছে ওটাকে আমরা বলে থাকি যে উৎপাদকের বিশ্লেষণে বা উৎপাদক নির্ণয়ের ফর্মুলা। আচ্ছা, সর্বশেষ সূত্রের মধ্যে যদি সূত্র লুকাই থাকে, কি বললাম? সূত্রের মধ্যে যদি সূত্র লুকাই থাকে ওটাকে আমরা বলতে পারি মান নির্ণয় সূত্র। শুধু মান নির্ণয় বলে ভুলাবে, মান নির্ণয় প্রমাণ করো, দেখাও যে সত্যতা যাচাই করো, এতগুলো ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে ফাইনালি a প্লাস বি হোল স্কোয়ারের এটাকে বলি উৎপাদক নির্ণয় সূত্র, এটাকে আমরা বলে থাকি বর্গ নির্ণয় সূত্র, এটাকে আমরা বলে থাকি মান নির্ণয় সূত্র। মনে থাকবে এটা? ঠিক একইভাবে দেখো আমরা কিন্তু তাহলে এখান থেকে খুব সহজেই আমরা বলতে পারি এবার a মাইনাস বি হোল স্কোয়ারের ফার্স্ট ফর্মুলা তুমি নিজের বলে হলো একটু a স্কোয়ার, দুঃখিত, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি বলতে পারি। বি নাম্বারটা এটা অবভিয়াসলি কি নাম দিব তোমরা বলো তো একটু? এটা নাম দিব আমরা উৎপাদকের বিশ্লেষণ ও উৎপাদক নির্ণয়ের ফর্মুলা। 2 নাম্বারটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 3 নাম্বারটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো তাহলে এটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে না প্রিয় শিক্ষার্থীরা? এবার একটু সহজে আমরা এই যে সূত্রগুলো আমরা তৈরি করলাম এইখান থেকে আমরা আরো কিছু পার্ট তোমাদের কাছে একটু ভেঙে দেখানোর ট্রাই করছি। যেমন দেখো তুমি কিন্তু একটু আগে লিখেছো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এটা হোল স্কোয়ার, আবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লিখেছো a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তো দেখো এখান থেকে তাহলে আসো আমরা একটু পার্ট বাই পার্ট একটু ভেঙে কাজ করার ট্রাই করি। এটাকে আপাতত আমি একটু বললাম, বাবা তুমি ছোট থাকো। প্রথমে দেখো এখান থেকে লিখতে পারি আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই অংশটা আছে যোগ আকারে, যদি এটাকে আমি ডান দিকে যদি তোমার ট্রান্সফার করি তাহলে কি পাচ্ছি বলো তো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কি তাই না? তাহলে খুব সহজে পাচ্ছি আমরা। দেখো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা নতুন তৈরি করে ফেললাম। আবার এইখানটা যে অংশটাকে আমরা একটু ছোট রেখেছিলাম এটা একটু নিয়ে দাও তোমাদের কাছে আবার দেখানোর ট্রাই করি। দেখো এখান থেকে তুমি যদি আমার লিখতে চাও a স্কোয়ার এই যে প্লাস বি স্কোয়ার, তুমি নিজে এখন ডিসাইড করো। এখানে ছিল মাইনাস 2ab, তুমি যদি এটাকে ডান দিকে নিয়ে যাও তাহলে কি লিখবা? a মাইনাস বি এটা হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? দেখো তাহলে আমরা কিন্তু খুব বেশ মজা করে দুইটা ফর্মুলা শিখে গেলাম। প্রথম ফর্মুলা কোনটা?
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। বলো স্যার কি ব্যাপার, একটা রাশির দুটো সূত্র আমরা কোনটা কিভাবে মনে রাখবো? খুব সহজ হিসাব। আমি তোমাকে দুটো উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হচ্ছে তোমার কাছে মান বলা আছে এ প্লাস বি এর মান বলা আছে মনে করো 3, আর এর মান বলা আছে মনে করো 2। হ্যাঁ, তোমাকে বলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত, বা এটা মান বের করো। তুমি খুব চিন্তা করে দেখো এবার, এইখানটা তুমি দেখেছিলে আগে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তুমি এখন নিজে চিন্তা করে দেখো তুমি কোনটা ব্যবহার করবা। স্যার খুব সহজ হিসাব, আমাদের কাছে এইখানটায় দেখো তো মান দেওয়া আছে এ প্লাস বি এর মান 3, এডি এর মান 2 আছে। আই মিন তুমি এটা ট্রিক্স মনে রাখবা, মান দেওয়া আছে তোমার কাছে এখানে কোনটা যোগের মানটা দেওয়া আছে, অর্থাৎ প্লাসের মান দেওয়া আছে, অর্থাৎ এ প্লাস বি সমান সমান 3। অবশ্যই আমি এই ফর্মুলাটাকেই ব্যবহার করব যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক তেমনি তোমার কাছে যদি এইখানটা মান দেওয়া থাকতো যে স্যার মান এরকম দেওয়া আছে যে এ মাইনাস বি আর মান দেওয়া আছে 4, এর মান দেওয়া আছে কত 3, সেক্ষেত্রে তুমি অবশ্যই এই সূত্রটা ব্যবহার করবা। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাই কোনটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অবশ্যই মানটা বসিয়ে উত্তর কত হয় কমেন্টস অবশ্যই জানাবে। এখানটা দেখো তাহলে আমরা সূত্র কোনটা ব্যবহার করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অবশ্যই এটার উত্তর কত হবে মানটা অবশ্যই আমাকে সবাই জানাবে। কেমন? ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু ধাপে 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 সূত্রগুলো সম্পর্কে তোমার কাছে ব্যাখ্যা দিচ্ছি। তো এবার আসো আমি আরেকটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। ওই যে প্রথমে যে তথ্যটা আমি লিখেছিলাম ওই তথ্যটা আমি আবারও লিখছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি কি বলো হোল স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন এই যে দুটো সূত্র লিখলাম আমরা কিন্তু এটাকে বলতে পারি দুটো সমীকরণও বটে, তাই না? দুটো সমীকরণও বটে। এই দুই সমীকরণকে এখন যে কাজটা করবো আমি আস্তে করে একটু যোগ করে দিচ্ছি। যদি যোগ করে দেওয়া হয় তাহলে বলো তো এখানে আছে আমাদের কাছে এই যে তোমার প্লাস 2ab মাইনাস 2ab তোমার কেটে যাবে। আমি যদি মানে কাঁকারি অংশ দেখাচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এ স্কোয়ার যোগ করলে কত হয় 2a স্কোয়ার, বি স্কোয়ার যোগ করলে কত হবে 2b স্কোয়ার, আর এখানে তোমার কি থাকে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কি করেছি বলো তো আমরা এই দুই সমীকরণটা যোগ করলাম, নিশ্চয়ই তোমার যোগটা বুঝতে পেরেছ। এবার 2 কমন নাও, থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি। দেখো ম্যাজিক, আমরা আর একটা সূত্র তৈরি করে ফেললাম। কোন সূত্রটা? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আসলে এখান থেকে তোমাদের একটা মজার ট্রিক্স শিখাই দিই আমি। ট্রিক্সটা হলো তুমি একটু আগে যেটা পন্থা দেখেছো, আমি এটা নিয়ে একটু কথা বলি। আসো আগে এখানটা তুমি দেখো একটা অংশ তুমি দেখেছো যে তোমার কাছে মান বলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করার জন্য। সেক্ষেত্রে তোমার কাছে কিছু লিমিটেশন ভিত্তিক মান দেওয়া ছিল এ প্লাস বি আর এবি, আবার এ মাইনাস বি আর এবি। সেক্ষেত্রে আমরা দুই জায়গায় ভিন্ন ভিন্ন দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পেরেছি। কিন্তু যদি কেনা ব্যাপারটা এমন বলা হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো, আর মান দেওয়া আছে একটা এ প্লাস বি এর মান তোমার মনে করো 5, আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে মনে করো 4, এবির মানটা কিন্তু দেওয়া নাই। এখন তুমি আবার পাগলামি করে এবির মানটা বের করতে যেও না। সমস্যা কি হবে? কোনো অসুবিধা নাই, সমস্যা যেতে হবে তোমার টাইম অনেক কিল হয়ে যাবে। কেমন? কারণ আমরা দেখো এই ব্যাপারগুলো যদি এক্সপার্ট না হতে পারার কারণে এমসিকিউতে কোনো শিক্ষার্থীর 25 মিনিটের ভিতরে 30টা এমসিকিউ বেশ অনায়াসে হয়ে যায়, আবার কোনো শিক্ষার্থীর কেমন যেন 40 মিনিটেও 30টা হয় না। তো ওকে, এই ক্ষেত্রে যদি কিনা আমার কাছে এরই কোনো মান দেওয়া না থাকে এ প্লাস বি, আর যদি এ মাইনাস বি এর কোনো মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা কেমনে বের করবো এটা একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা। এখানে তুমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছ যে আমরা যে ফর্মুলা দেখতে পাচ্ছি যে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন তুমি যদি এখান থেকে 2টাকে কাম ধরে এনে যদি এর নিচে ভাগ করে দাও, দেখো তো ব্যাপারটা কি দাঁড়ায়।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না, বাই 2 টোটাল ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এটাকে সূত্র হিসেবে ব্যবহার করে আমরা কিন্তু মানটা ব্যবহার করতে পারবো বা মানটা খুব সহজে বের করতে পারবো। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে বলো ফার্স্টে আমরা কিন্তু যেটা মান পেয়েছিলাম যে স্যার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাকে একটু বলো তো এই যে সূত্রটা আমরা বের করেছিলাম এই দুই সমীকরণকে কি করে, যোগ করে নাকি বিয়োগ করে? অবশ্যই যোগ করে। এখন তোমাদের কাছে তো অবশ্যই মানে মাথায় চিন্তা আসা উচিত স্যার আপনি তো বিয়োগ করে এই মানটা বের করলেন, যোগ করে তাহলে যদি বিয়োগ করতেন সেক্ষেত্রে কি তৈরি হয় এটা তো আমরা দেখতে চাই। তো বলো তো বিয়োগ করলে ব্যাপারটা কি দাঁড়ায়? বিয়োগ করলে এই রাশিটার চিহ্নগুলো সব কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো আমি বিয়োগ করে দিচ্ছি, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস। যখন বিয়োগ করবো তখন কিন্তু প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দুটো মান ভ্যানিশ হয়ে যাবে, বি স্কোয়ার দুটো মান ভ্যানিশ হয়ে যাবে। উপরে আছে 2ab নিচে আছে 2ab, মোট কত হয় বলো তো 4ab সমান সমান এ প্লাস বি এটা হোল স্কোয়ার এ মাইনাস বি এটা হোল স্কোয়ার, তাই তো নাকি? দেখো তো সহজে আমরা কিন্তু একটা ফর্মুলা তৈরি করে ফেললাম 4ab সূত্রটা, 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ট্রাস্ট মি, তুমি যদি সূত্র মুখস্থ করো কখনো তুমি মনে রাখতে পারবা না, তুমি কখনো ওইটার ব্যবহারটাও করতে পারবা না। কিন্তু তুমি যদি ঠিক এই বেসিক নির্ভর এইভাবে যদি প্রত্যেকটা পার্ট বাই পার্ট যদি ভেঙে ভেঙে শিখো বা তুমি যদি ট্রাই করো অবশ্যই দেখবা তোমার কাছে এটা মানে মস্তিষ্কে এমনভাবে গেঁথে গেছে যে তুমি চাইলে ভুলতে পারতেছো না। ওকে, তো এবার আমি আসি আমার হচ্ছে 4ab থেকে চাচ্ছি আমি একটু এই মানটা বের করার জন্য, কারণ তাহলে বলতো এবি সমান কি লেখা যায়? স্যার এবি সমান লেখা যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তার মানে কি এই 4টা ছিল এবি সরেন দিয়ে আকারে, যখন ডান দিকে আমি ট্রান্সফার করলাম ওটা তখন কি 4টা ছিল গুণ, ডান পাশে গেলে ভাগ হয়ে যায়। এবার এটাকে আমি দুটা আংশিক ভাঙাংশে রূপান্তর করে দিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এই মাইনাসকে মাঝে দিলাম, আবার এখানে লেখা যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাই না? দেখো তুমি যদি এটাকে লসও করতে আবার ঠিক কিন্তু উপর লাইনটা আবার দিয়ে দিতে পারবা। শোনো, আমাদের ম্যাথমেটিক্স ভুল না হওয়ার বা সাবধানে কাজ করার জন্য অন্যতম একটা পন্থা কোনটা, যে আমি উপর লাইন থেকে নিচের লাইনটা লিখলাম সবসময়ের জন্য একটু চিন্তা করাটা যে নিচ থেকে আবার উপর লাইনে যাওয়া যায় কিনা, তাহলে আমাদের ভুল হয় না। তোমরা অনেক সময় যে আমি দেখি তোমাদের খাতায় যে বুঝে আমি যেগুলো দাও যে মানে স্টার্টিংটা অনেক সুন্দর করেছো, মাঝখানে যে তুমি এমন কি একটা পেজ গিয়ে মেরেছো যে ওই পেজে তুমিও বোঝো না স্যারও বোঝে না, আবার ঠিকই উত্তর তো মিলে গেছে। ঠিক আছে, তো এই ভুলগুলো হবে না যেদিকে না তুমি যদি উপর লাইন থেকে আমার নিচের লাইনে আসতে পেরেছো, ঠিক তেমনি আবার নিচের লাইন থেকে যদি উপর লাইনে কামব্যাক করা যায়, যদি দেখো যে এটা পসিবল, তাহলে তোমার অঙ্কটা ঠিক আছে। আচ্ছা, তো আমরা এইখানটা একটু ভেঙে লিখবো এবার, এ প্লাস বি হোল স্কোয়ার, 4কে ভেঙে লিখতেছি আমি 2a স্কোয়ার, হ্যাঁ, আর এ মাইনাস বি এটা হোল স্কোয়ার, 4কে ভেঙে দিতেছি আমি 2a স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তো এ স্কোয়ার যদি বি স্কোয়ার লেখা যায় আমি কি লিখতে পারি টোটাল এ বি হোল স্কোয়ার? তার মানেটা হচ্ছে কি এই যে দুইটা বেস এটা ভিত্তির পাওয়ার দুইটা সমান আছে, মাঝখানে গুণ সম্পর্ক আছে, তাহলে কি লেখা যায় যে তাদেরকে একটু গুণ করে তাদের একটা পাওয়ারের মধ্যে সীমাবদ্ধ করা যায়। ঠিক তেমনি ভাইরাল ক্ষেত্রে ঠিক একই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেমনটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2a স্কোয়ার, তার মানে কি লেখা যাবে এ প্লাস বি বাই 2 এটা হোল স্কোয়ার, আবার এ মাইনাস বি বাই 2 এটা হোল স্কোয়ার। দেখো মজা, এবি সমান আমরা ফর্মুলা তৈরি করে ফেললাম, কোনটা বলো তো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমি নিশ্চিত তুমি হয়তো বা কখনোই এত এইভাবে এক্সপ্লেন করে সূত্রগুলো শেখো নাই। ট্রাস্ট মি, এইভাবেই সূত্র তোমাকে শিখতে হবে। অন্য কোনো ওয়েতে সিদ্ধ হয়ে দিলাম বা তোমাকে আমি বললাম মুখস্থ করালাম, তোমাদের ব্রেন আল্লাহর রহমতে অনেক ভালো, অনেক সৎ। তোমাকে যদি আমি প্রেশারাইজ করি যে মুখস্থ করো, তুমি অবশ্যই মুখস্থ করতে পারবা, মনে রাখতে পারবা না। ওকে, তাহলে দেখো আমরা প্রত্যেকটা ধাপে ফর্মুলাগুলো কিন্তু তৈরি করতে পারছি তো শিক্ষার্থীরা। তাহলে আমরা এখান থেকে তাহলে সূত্র শিখলাম, একবার একটু সারমাও দিয়ে দিচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ারের 3টা, এ মাইনাস বি হোল স্কোয়ার 3টা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল 2টা, পরে আরও 8টা, আবার 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেন 4ab দেন ab, তাই না? এবার আমাদের একেবারে সেই ছোটবেলা একটা ফর্মুলা তোমাদের বলি, দুইটা বিপরীত রাশি গুণ করলে কি তৈরি হয়, আসলে এটা একটু আমরা কথা বলি।
এ প্লাস বি আর এ মাইনাস বি প্রত্যেকে জানো সূত্রটা কত হবে, এর সাথে ই গুণ করলে কত হয় এ স্কোয়ার, এর সঙ্গে মাইনাস বি গুণ করলে কত হবে মাইনাস এ বি, বির সাথে এ গুণ করলে কত হবে প্লাস এ বি, বির সঙ্গে মাইনাস বি গুণ করলে কত হবে মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ মাঝখানকে প্লাস এ বি মাইনাস এ বি দুটো মান কেটে যায়। দেখো চিরাচরিত সূত্রটা আমরা পেয়ে গেলাম, এ প্লাস বি আর এ মাইনাস বি। আমি যদি তোমাকে একটু প্রশ্ন করি যে এটা আমরা কোথায় ব্যবহার করি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে গুণ সম্পর্ক আছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার ভিতরে গুণ সম্পর্ক আছে, এটাকে অবশ্যই উৎপাদক বিশ্লেষণের সময় কাজে লাগানো যায়। আমি যদি বলি এই সূত্রটা আমরা সচরাচর কোথায় ব্যবহার করি, তো সূত্রের মধ্যে সূত্র দেখতে পাচ্ছ তুমি, অবশ্যই কোথায় বলো তো মান নির্ণয় তথা প্রমাণ পড়ো, দেখাও যে এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। 4b সূত্রটা কোথায় ব্যবহার করা হয়, সূত্রের মধ্যে সূত্র আছে, ওই টেকনিকটা যেটা তোমাদের শুরুতে বলে এসেছি, যে যখন দেখবা যে কোনো রাশি কোনো সূত্রকে যোগ বা বিয়োগ আকারে ভেঙে ভেঙে লেখা হচ্ছে, ওটাকে তুমি নিশ্চিত থাকবা পাওয়ার 2 থাকলে বর্গ নির্ণয়ের সূত্র, পাওয়ার 3 থাকলে ঘন নির্ণয়ের সূত্র। আর তুমি যদি দেখো যে সূত্রের মধ্যে সূত্র আছে, সেক্ষেত্রে ওইটার নাম দিবা কি বলতো মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করবা, বা বর্গ মানে মান নির্ণয় বা প্রমাণ করো বা দেখাও যে এগুলোর ক্ষেত্রে। আর তুমি যদি দেখো যে সূত্রের ভিতরে গুণ ফর্মুলা আছে বা গুণ সম্পর্ক আছে, সেক্ষেত্রে এটা কোথায় ব্যবহার করবো আমরা উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে। ওকে, আচ্ছা এবার আমার যাচ্ছি একটু তোমাদের 3 রাশির বর্গ নিয়ে একটু কথা বলি। আসো, এ প্লাস বি প্লাস সি এটা হোল স্কোয়ার। এখন এটা কিন্তু আমরা শুরুতে যে এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গের যে সূত্র শিখেছিলাম, ওটা দিয়ে এটাকে আমরা একটু ভেঙে দেখানোর ট্রাই করবো। বাট ওইখানটা শিখছিলাম আমরা এ প্লাস বি, অর্থাৎ রাশি ছিল 2টা, মানে পদ ছিল 2টা, বাট এখানে কিন্তু আমাদের পদ হয়েছে 3টা। তাহলে আমরা বলতে পারি একদিকে রাখলাম এ প্লাস বি, আরেকদিকে রাখলাম আমি সি, টোটালটা হোল স্কোয়ার। কোন সূত্র পাচ্ছি এ প্লাস বি, বলে এখানে এ কোনটা, এ হচ্ছে এ প্লাস বি, বি কোনটা সি, মাঝে চিহ্ন আছে প্লাস, তাহলে ফর্মুলা কোনটা বর্গেরটা বলো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানেটা হলো এটা হলো এ স্কোয়ার 2, এটা হচ্ছে এ, এটা বি, এটা বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা সরাসরি একটা ফর্মুলা তৈরি করতে পারছি। এই ফর্মুলার নাম কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? আর এখানে তুমি যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে কি পাচ্ছ 2ac 2bc আর সি স্কোয়ার। জাস্ট সাজিয়ে রাখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সাধারণ নিয়মটা হচ্ছে কি দৃশ্যমান যে পাওয়ারগুলো আছে বেশি, এগুলো ক্রমান্বয়ে বাম দিক থেকে ডান দিকে লেখা শুরু করলো, তারপরে রাশি 3টা আছে যাদেরকে আমরা সাজিয়ে লিখছি 2ab 2bc 2ac। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরাকে এইটা সমান সমান কিন্তু সরাসরি এখন একটু সুন্দর করে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কোনটা, তাহলে বলো এবার। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তুমি তোমার সূত্রের ব্যবহারটা স্ট্রং রাখার জন্য তুমি চাইলে এখান থেকে ট্রু কমন নিতে পারো। কি থাকে তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিএ, এসি, অসুবিধা নাই। এখন এটাকে তো আমরা জাস্ট মৌলিক ফর্মুলা বলতে পারছি, এটাকে যদি ভেঙে লিখতে চাই তাহলে এখানে দেখো আমরা আরো একটা সূত্র লিখতে পারি। সেটাকে রাখো একটু, ব্যাপারটা একটু দেখো। যেমন আমি এখানে রেখে দিলাম এ প্লাস বি প্লাস সি এটা হোল স্কোয়ার। আমি এই 3টাকে বাম দিকে নিয়ে আসলাম। তো তুমি ধরে নাও যে এখানে একটা বন্ধনী আছে, এখানে একটা বন্ধনী আছে, এখানে আছে কোন চিহ্ন প্লাস চিহ্ন। কোনো চিহ্ন দৃশ্যমান না থাকলে বাম দিকে চিহ্ন আমরা প্লাস ধরি, ওই প্লাসটাকে বাম দিকে আনতে অবশ্যই মাইনাস হয়ে যাবে। তো লিখতে পারি মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল যা ছিল তাই 2 ইন্টু এ বি বিসি সি এ। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা কিন্তু খুব সহজে একটা ফর্মুলা তৈরি করে ফেললাম। 2nk বি প্লাস বিসি প্লাস সি এ সমান আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এবার তুমি যদি একটু চিন্তা করো স্যার আমি না এইটাকে এই পাশে আনবো না, এই অংশটাকে এই দিকে আনতে চাই, কোনো অসুবিধা নাই। প্রথমে এটা লিখে দাও আগে এ প্লাস বি প্লাস সি এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার সমান দুঃখিত এই প্লাসটার
বামে আনলে কত হবে -2 ইন্টু AB প্লাস BC প্লাস CA সমান ফেললে কোনটা এই পার্টটা থেকে যাবে, অর্থাৎ A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমরা কিন্তু খুব সহজে বলতে পারছি A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার সমান সমান A প্লাস B প্লাস C হোল স্কোয়ার -2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। তারপরে কি দেখা হয়েছে? ওকে, এবার আমি চলে যাচ্ছি তোমাদের কাছে ঘন রিলেটেড সম্পর্কে। তার আগে আমরা আরেকটা ফর্মুলা একটু তোমাদের কথা বলে যাচ্ছি, x প্লাস a x প্লাস b। এখন একদম কোনো দিকে না থেকে তুমি গুণ সম্পর্ক গুণ করে দাও, দেখো কি তৈরি হয়। x এর সঙ্গে যদি তুমি গুণ করে দাও তাহলে কি উৎপন্ন হবে? x স্কোয়ার। x এর সঙ্গে তুমি যদি a এর সঙ্গে যদি x গুণ করো তাহলে কত হবে? ax। এইবার x এর সঙ্গে তুমি যদি b গুণ করো তাহলে কত হবে? bx। ফাইনালি a আর b যদি গুণ করো তাহলে হবে ab। সিম্পল হিসাব, x স্কোয়ার প্লাস এইখান থেকে দেখো তো আমরা x কমন নিতে পারি কিনা, তো লিখবো a প্লাস b ইন্টু এক্স প্লাস ab। হ্যাঁ, এখানে তুমি চিন্তা করছিলে এইভাবে যে মনে হয় স্যার এরকমটা লিখবে x কমন নিলে a প্লাস b। স্যার তাহলে এইভাবে লিখলে কি কোনো ভুল ছিল? ডেফিনেটলি ভুল ছিল। ভুলটা কোথায় আমি একটু বলে দিচ্ছি, কারণ আমরা কিন্তু সবসময় জানি চলক থাকে কোন দিকে, ডান দিকে, সহগ থাকে বাম দিকে। যেমন আমরা কিন্তু কখনো x2 লিখি না, আমরা লিখি 2x বা 3x 4x 5x, কারণ 2 3 4টাকে x এর সহগ বলি আর x-টাকে আমরা চলক রাশি বা চলক বলি। এখন দেখো এখানটায় তুমি যদি এইভাবে লেখো ব্যাপারটা, তাহলে মনে হচ্ছে a প্লাস b মানে আমাদের চলো x-টা সহগ, যা সত্য নয়। এই জন্য আমরা অবশ্যই লিখবো a প্লাস b ইন্টু x প্লাস ab। তারপরে বুঝতে পেরেছ? এবার আমি চলে যাচ্ছি তোমাদের হচ্ছে একেবারেই আমাদের ঘন রিলেটেড যে ফর্মুলাগুলো ছিল, একেবারে কোনো ভনিতা না, তোমরা আমাকে ডিরেক্টলি বলো এইটার সমান কি লেখা যাবে। 3টা a প্লাস d গুণ করেছি, প্রথমে একটু জাস্ট রিয়ালাইজ করো। শুরুতে বলেছিলাম যে 2টা a প্লাস d যদি গুণ করি তাহলে আমরা পাই a প্লাস b হোল স্কোয়ার। ঠিক এইখানে যদি আমরা 3টা a প্লাস d গুণ করি তাহলে কি পাবো? a প্লাস b এটা হোল কিউব, তাই না? তাহলে আমরা কিন্তু বলতে পারি সহজ কথায় b গুণ 3 সমান যদি 6 হয় তাহলে কিন্তু আমরা এটাকেও বলতে পারতাম যদি এর মধ্যে কোনো চলক থাকতো যে এটা 6-এর সূত্র, এটা 6-এর সূত্র। তার মানে কি, একটা অংশকে যদি কোনো কিছু অংশ দ্বারা যতগুলো খণ্ড করা সমান অংশ বিভক্ত করা যায়, প্রত্যেকটা অংশগুলো রাশিগুলোকে বা সমীকরণগুলোকে আমরা ফর্মুলা বা সূত্র বলে আখ্যায়িত করতে পারি। কেমন? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি a প্লাস b হোল কিউবের সূত্র একটা কোনটা বলবো? a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b। এইবার এই দুটাকে তুমি একটু গুণ করে দাও, তাহলে গুণ করে বলতো কত হচ্ছে? a প্লাস b হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে আছে কোনটা? a প্লাস b। এইবার এইটার সঙ্গে এইটা গুণ করে দাও, তো a স্কোয়ার সঙ্গে গুণ করলে কত হয়? a কিউব। a স্কোয়ার সঙ্গে b গুণ করলে কত হয়? a স্কোয়ার b। এবার 2ab এর সঙ্গে a গুণ করলে কত হয়? 2a স্কোয়ার b। 2ab এর সাথে b গুণ করলে কত হয়? 2ab স্কোয়ার। এবার b স্কোয়ার সঙ্গে গুণ করলে কত হবে? ab স্কোয়ার। b স্কোয়ারের সাথে b গুণ করলে কত হবে? b কিউব। কেমন? দেখো তাহলে কি পাচ্ছি? a কিউব। দেখো তো এটা আমরা যোগ করতে পারি কিনা? a স্কোয়ার b আর 2a স্কোয়ার b, মোট কয়টা হয়? এই যে 2টা হাতি আর একটা হাতি, মোট 3টে হাতি। তার মানেটা হলো 3a স্কোয়ার b, হাতি মানে a স্কোয়ার b ধরলাম। আর এখানে একইভাবে কত হবে? 3ad স্কোয়ার দেন b কিউব। বলো তো এই আমরা কোত্থেকে পেলাম? এটাও কিন্তু এই অংশটাকে ভেঙে এইটা পেয়েছিলাম, আর এইটাকে মডিফাই করে আমরা এটা পেয়েছি। তাহলে বলতে পারি a প্লাস b হোল কিউবের আরেকটা ফর্মুলা হচ্ছে এটা, তাই না? ওকে, তাহলে আসো এটাকে আমি একটু আবার সাজিয়ে লিখবো। যেমন a কিউব প্লাস b কিউব প্লাস 3ad a স্কোয়ার b 3ad স্কোয়ার। আমি একটু সাজিয়ে দেখলাম। তারপরে তা হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab কমন নাও, থাকে a প্লাস b। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা ফর্মুলা কিন্তু তৈরি করে ফেললাম। আমরা কি বলতে পারি তাহলে? a প্লাস b হোল কিউবের আরো একটা ফর্মুলা আছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তো তাহলে আমরা ফর্মুলার কয়টা পেয়ে গেলাম? 3টা পেয়ে গেলাম। এই 3টা ফর্মুলা ব্যবহারটা আসলে শিখিনি। আমি আবারও তোমাদের কাছে একটু মনে করে দিচ্ছি যে সূত্রের মধ্যে যদি গুণ সম্পর্ক থাকে, সরাসরি তুমি দেখো যে গুণ সম্পর্ক আছে, ওটাকে তুমি কি বলবা? উৎপাদকের বিশ্লেষণের সূত্র। কেমন? তাহলে এটা হলো উৎপাদক নির্ণয়ের সূত্র। এবার সূত্রের ভিতরে যদি সবগুলো যোগ বিয়োগ আকারে বা
শুধু যৌগ আকারে যদি উল্লেখ থাকে, পাওয়ার যদি 3 থাকে, ওটাকে বলবো আমরা ঘন নির্ণয় সূত্র। আর পাওয়ার 2 থাকলে কত হবে? বর্গ নির্ণয় সূত্র। আর যদি কিনা দেখো যে সূত্রের মধ্যে সূত্র আছে, এটাকে আমরা বলতে পারি মান নির্ণয় সূত্র। অর্থাৎ প্রমাণ পড়ো, দেখাও, যে এগুলোর ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। কেমন? তখন একেবারে তো আমাকে বলো a প্লাস বি হোল কিউবের যেমন ফর্মুলা তুমি পাচ্ছ a প্লাস ডি, a প্লাস ডি, a প্লাস ডি, তাহলে আমাকে বলো তো যদি বলতাম a মাইনাস বি হোল কিউব সূত্র, তাহলে কি হইতো? একটা a মাইনাস বি, আর একটা a মাইনাস বি, আর একটা a মাইনাস বি। এক্ষেত্রে কি বলবো? উৎপাদক নির্ণয় সূত্র, তাই তো নাকি? ওকে, আচ্ছা এবার আসি আমরা তোমাদের কাছে নেক্সট পার্ট, সেটা হলো প্রথমটা যারা পেয়েছিলাম a মাইনাস বি হোল কিউবের 3টা গুণ করে দিলাম, তারপর এটা বলতে পারি a কিউব, একটা প্লাস একটা মাইনাস, 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তারপর এটা কত হবে? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস। দ্যাটস ইট। ঠিক আছে? ওকে, এইবার আমাদের কি প্ল্যান থাকলে এইগুলোকে দেখে আমরা আরো কি ফর্মুলা বের করতে পারি। তো প্রথমে দেখো, আমি এইটা একটু আগে লিখতে চাচ্ছি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটাকে আমরা মূলত বলি a প্লাস বি হোল কিউবের মান নির্ণয় সূত্র, তাই না? তো দেখো এখান থেকে আমরা কি তৈরি করতে পারি। প্রথমে আছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3, আচ্ছা এইটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো তো এখানে চিহ্ন ছিল কিন্তু প্লাস চিহ্ন, যখন ডান দিকে নিব সেক্ষেত্রে চিহ্নটা অবশ্যই চেঞ্জ হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে a কিউব প্লাস বি কিউব সমান সমান, এখানে তুমি কি পাচ্ছ? এখানে আছে a প্লাস বি হোল কিউব, আর এখানে আছে একটা a প্লাস বি, তুমি একটা a প্লাস বি কমন নাও। তাহলে কি থাকে বলো তো? থাকে হচ্ছে এখানে তোমার a প্লাস বি এটা হোল স্কোয়ার মাইনাস 3a, তাই না? a কিউব প্লাস বি কিউব সমান সমান a প্লাস বি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। আচ্ছা, তাহলে a প্লাস বি, এই যে a স্কোয়ার 3ab আর 2ab যোগ বিয়োগ করে মাইনাস ab হয়, কারণ 3টা বড় চিহ্ন আছে, তার পাশে চিহ্ন হচ্ছে মাইনাস a স্কোয়ার। দেখো আমরা আরেকটা ফর্মুলা তৈরি করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে তুমি তাহলে এখন কিন্তু এটা মানতে পারবে যে স্যার a কিউব মাইনাস বি কিউব সমান সমান a মাইনাস বি। তুমি অবশ্যই ট্রাই করবা, কেমন? প্লাস ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা এবার আমরা আরেকটু কাজ করে দিব, সেটা হলো কোনটা? এটা কিন্তু আমরা গুণ সম্পর্ক পাচ্ছি, তার মানে এটা উৎপাদক নির্ণয়ের সূত্র। কিন্তু a কিউব প্লাস বি কিউবের তো আর একটা সূত্র আমাদের ছিল, কোনটা বলো তো? মান নির্ণয়ের ফর্মুলাটা। তো সেটা তো আমি প্রথম লাইনে সরাসরি দেখাতে পেয়েই গেছি। এটা আমরা এই যে a কিউব প্লাস বি কিউব সমান সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো তো এটা একদম সরাসরি একটা ফর্মুলা তৈরি হলো, সূত্রের মধ্যে সূত্র আছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি মানে আমাদের মান নির্ণয় বা প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করার সূত্র। কি দেখা হচ্ছে? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই ছিল হচ্ছে আমাদের তৃতীয় চ্যাপ্টারে একদম বেসিক পার্ট। এই ফর্মুলা অংশগুলো তুমি যদি আরো স্টাডি না করো, প্র্যাকটিস না করতে পারো, তাহলে তুমি কিন্তু সামনে আগাইতে পারবা না। যতই তুমি মানে পাঠ্যবই ম্যাথ একাধিকবার প্র্যাকটিস করো, সেক্ষেত্রে কিন্তু কোনো ইমপ্রুভ তুমি কিন্তু কখনো তৈরি করতে পারবা যদি সূত্রগুলো ব্যবহার তুমি না করতে পারো। কেমন? এই জন্য প্রয়োজনীয় ভিডিওটা প্রয়োজনে আবার প্রথম থেকে আরেকবার একটু বেশ ঝালাই করে নিবা। তো ওকে, আমরা পরবর্তী ক্লাস তোমাদের কাছে আমি চলে আসবো এই তৃতীয় চ্যাপ্টারের একেবারে শুরুর দিক থেকে, অর্থাৎ 3.1 মূল অঙ্ক থেকে আমরা এখান থেকে স্টার্ট করব। আজকের মতো এটুকু আমি যাচ্ছি, কিন্তু আজ যাচ্ছি বলে যাচ্ছি না, খুব শীঘ্রই আবারও ফেরত আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।